আমি এই প্রসঙ্গে বলতে চাই, সমস্ত পুলিশের অপরাধ দমন এবং সুন্দর নগর জীবন নগরবাসীকে উপর দেওয়ার ক্ষেত্রে পুলিশের যেমন ভূমিকা রয়েছে, আমি নগরবাসী সহ আপনারা যারা আমার সাংবাদিক ভাই বোনেরা এখানে আছেন, আমি আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা আশা করছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ চট্টগ্রাম নগরীকে আমরা একটি শান্তিপূর্ণ সেফ সিটি হিসাবে গড়তে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই বিষয়টাতে আপনি এটাতে আমরা অলরেডি এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা যে সমস্ত এলাকাগুলো এই এলাকা যে সমস্ত ক্রাইমগুলো হয় এই সমস্ত এলাকাগুলোতে আমরা এগুলোকে আমরা সিসিটিভির আওতায় আনবো এবং শনাক্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনি যখন সিসিটিভির কথা বলেছেন, চট্টগ্রাম মহানগর আগে ছিল প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে নেই, কার্যকর নেই। আমরা এটা নতুন করে ইনস্টল করছি এবং আমাদের অলরেডি আমরা ম্যাপ তৈরি করছি কোথায় কোথায় যে সমস্ত হটস্পট গুলো আছে সেখানে আমরা আরো অধিক হারে ক্যামেরা সংযোজন করব এবং পুরো নগরীকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে হটস্পট গুলোকে আমরা ক্যামেরার আওতায় আনবো এবং অপরাধ দমনে আমরা আশা করছি যে এটা অনেক বড় ভূমিকা রাখবে। এখন যেহেতু তেল নিয়ে একটি সংকট চলছে, সেজন্য পুরো চট্টগ্রামের নগরে কিন্তু বেশি এবং সন্ধ্যার পরে অবৈধ জনসংখ্যা বেশি বেড়ে যায়। এক্ষেত্রে আমাদের ট্রাফিক সহ আমাদের ক্রাইম ডিভিশন গুলো কাজ করছে। এটা আমরা অবশ্যই ফিল্টারিং করবো আমরা, যাতে আপনি যে সংশোধনের কথা বলেছেন যাতে এটা না হয়, পুনরাবৃত্তি যখন না একই লোক যাতে পুনরাবৃত্তি করতে না পারে, এটা আমরা শক্তভাবে দেখি। মাননীয় কমিশনার, আমি প্রশ্ন করতে চাই, চট্টগ্রামে খেলার মাঠগুলোতে মেলা হচ্ছে, এটা পুলিশ অনুমতি দিচ্ছে, কিন্তু ইনডোর যেটা মেলা করতে চাচ্ছে উল্লেখ করে সেটা মেলা কেন অনুমতি দিচ্ছে না, এই প্রশ্নটা একটু রাখবো। পাশাপাশি আরেকটি সড়ক দখল করে ট্রাফিক পুলিশ ডাম্পিং করছে, গাড়ি ডাম্পিং করছে, সেইটার কতটুকু বৈধতা আছে কিনা, এবং যে সড়কগুলো ডাম্পিং করছে সড়কের এই ডাম্পিং এর কারণে সাধারণ সড়কের যে চলাচল সেটা ব্যাহত হচ্ছে। এই দুইটা প্রশ্ন সড়ক আপনি যেটি বলেছেন মেলা যদি মেলার মতো হয়তো সমস্যা নেই, কিন্তু সেখানে যদি অবৈধ কার্যকলাপ হয় সেক্ষেত্রে অবশ্যই পুলিশ ভূমিকা রাখবে। এবং আরেকটি যেটি বলছেন যদি এটি হয়ে থাকে, মেলা বলতে আমি যেটা বুঝেছি খেলার মাঠকে দখল করে মেলার অনুমতি পুলিশ দিচ্ছে, কিন্তু ইনডোর যারা মেলা বিভিন্ন ক্লাবে করতে চাচ্ছে সেটা দিচ্ছে না। এটা কেন হচ্ছে এটা, এই বিষয়টা জনগণ থেকে প্রশ্ন উঠে আসছে। আরেকটা হচ্ছে সড়কে যে পুলিশ যে ডাম্পিং করে পুলিশ, সেটা সড়কের উপরে কেন? এটা আমরা ঠিক আছে, আপনার দুইটি আপনি বুঝতে পেরেছি। একটা হলো যে আপনার খেলার মাঠ দখল করে মেলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা দেখবো এটা আসলে হচ্ছে কিনা। আপনার যেহেতু আমি নতুন এসছি, আমরা এটা দেখবো এবং দেখে যদি সেরকম থাকে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নেব, এবং এটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। আর ঠিক একই কথা আপনার যে সড়ককে যদি ডাম্পিং এর প্লেস হিসেবে ব্যবহার করা, সেটি আমরা অচিরেই এগুলো রিমুভ করার আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কমিশনার সাহেব, কিছুক্ষণ আগে বাতিতের বাবাটার সামনে সিএনজি একটা চিন্তা করে হারাইছে, এই যে সিএনজি এই বিষয়ে আচ্ছা, এই ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ আমি যেটা বলেছি যে আমরা ক্যামেরা ইনস্টল করছি এবং আমাদের টহল মোবাইলগুলোকে আমি গতকালকে দায়িত্বভার গ্রহণ করেছি। আমি সবাইকে নিয়ে বসেছি। আমি কথা বলতে চাই না, প্রতিশ্রুতি দিতে চাই, আমি কাজ করবো ইনশাআল্লাহ, আমি কাজ করে দেখাতে চাই। আচ্ছা ভাইয়া, যেখানে সেখানে তো এখন যানজট দেখা যাচ্ছে, আমরা তো রাস্তায় থাকি বেশিরভাগই। এই যানজট নিরসনের জন্য আপনার ফোর্সরা এই পেশেন্টটা আমরা রাউন্ড অবস্থায় দেখি না, এক জায়গায় থাকে, কিন্তু যেখানে যানজট লাগে ওখানে যে একটা গ্রুপ গিয়ে এটা যানজট মুক্ত করবে, এই ধরনের ইন্টারেকশনটা দেখি না। রাউন্ডের মধ্যে কোনো দেখি না, ফোর্স দেখি না। যে জিনিসটা অনেক বছর আগে দেখতাম কিন্তু এখন দেখি না। আচ্ছা, তার কারণে যানজটটা সৃষ্টি হচ্ছে নগরীতে। এটা ঠিক আছে, আপনার এটা সাজেশন আমি সাজেশন হিসেবে নিচ্ছি। ঠিক আছে, এইটা আমরা অবশ্যই দেব।
যানজট মুক্ত থাকে। আসসালামু আলাইকুম, আমি আমাদের প্রথমে আমি এটা প্রথমেই বলেছি, এই ব্যাপারে একেবারে $0 দেখতে পাবেন ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম, দৈনিক আমার দেশ থেকে বলছিলাম আমরা যেটা আমার প্রশ্ন থাকতে দৈনিক আমার দেশে কাজ করি। আমার নাম হচ্ছে জঙ্গলুদ্দিন। 5 আগস্ট পরবর্তী আপনার চট্টগ্রাম 16 থানায় যে অভিযোগ ছিল, আপনার 102টা অভিযোগ ছিল। 102টা অভিযোগের মধ্যে বেশি সাদাবাজি অভিযোগ আর কি। বিশেষ করে আমি দেখতেছি যে তখন হচ্ছে এনসিপির বিরুদ্ধে, এনসিপি এবং ছাত্র সংগঠনের ওদের বিরুদ্ধে বেশি অভিযোগ ছিল সাদাবাজি বা গুম, মানে আপনার জোর করে। এখন হচ্ছে আপনার নির্বাচন পরবর্তী হচ্ছে আপনার এখন 24টা মামলা হচ্ছে এবং এই পর্যন্ত হচ্ছে আপনার অভিযোগ আছে আপনার বিএনপি রিলেটেড মানে সাদাবাজি। এখন মানে আমি হচ্ছে আপনার মাপ করে যার কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলছি, ওনারা অনেক সময় হচ্ছে আপনার বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে বা অনেক সময় নেতা থেকে ফোন দেওয়ার কারণে ওরা ব্যবস্থা নিতে পারে না। এখন কমিশনের আমি প্রথমেই বলেছি $0, চাঁদাবাজের কোনো তল নাই, $0। এটা এই ব্যাপারে কোনো রকমের কোনো কনসিডার করা হবে না। আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ একটা বিষয় হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বেশি আতঙ্কের নাম হচ্ছে শাহজাদ আলী খান বা শাহজাদ বলে আর কি। তো আগে কমিশনার যখন উনি বাংলাদেশ সন্ত্রাসী কার্যক্রমগুলো করতে যায় তখন বলতেছিল ওনাকে ইন্টারপোলের মাধ্যমে এখানে বাংলাদেশে নিয়ে আসা হবে আর কি। এই ইন্টারপোলের বিষয়টা এখন আগে গেছে, মানে সবসময় নতুন কমিশনার আসে এসে বলে যে ওনাকে একটা দেশে আনা হবে, এই করা হবে সেই করা হবে, কিন্তু আলটিমেটলি কোনো ভুল আসলে পূরণ হয় না। এক্ষেত্রে আপনি নতুন কমিশনার হিসেবে সবচেয়ে বড় আশঙ্কা যে আমরা চট্টগ্রামে শাহজাদ আলী খানের বিষয়ে আমরা বক্তব্য এটা ইন্টারপোলে এই বিষয়টা যেটা আমি জানলাম, যেটা ইন্টারপোলে যা রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ইন্টারপোল একটা অর্গানাইজেশন, আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, ওনারা ওনাদের পদ্ধতি অনুযায়ী ওনারা কার্যক্রম গ্রহণ করেন। এটা ওনাদেরই করি, ওনারাই কার্যক্রম গ্রহণ করবেন। তো আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাদের রিকোয়ারমেন্ট আমরা পাঠিয়েছি। আপনাকে ছোট প্রশ্ন করতে চাই। জি প্লিজ। আমি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এই চট্টগ্রামে বেসিক্যালি নতুন কমিশনার হিসেবে আসছে, সেজন্য আমরা প্রথম আপনাকে শুভেচ্ছা জানাই। এই চট্টগ্রামের ছিনতাইয়ের পরিমাণটা আপনি আপনার নথিতে এসেছেন, অবশ্যই আপনার অফিসাররা আপনাকে জানাবেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কোতোয়ালির বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের পরিমাণ অনেক বেশি হচ্ছে। এই দুটো জায়গাতে আমার সাংবাদিকদের সাথে একমত হবে। এই বিষয়টা একটু নজরে দেওয়া জন্য, বিশেষ করে আমরা প্রেস ক্লাব এরিয়াতে প্রায় সময় দেখি যে সিএনজি নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে এসে ছিনতাই করে বিভাগের পরে চকবাজার এবং এই যে সাংবাদিকদের বেশ কয়েকটা জিনিস কিন্তু আপনাদের তথ্যের জন্য অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেব। এবং সিএনজি আপনি যেতে বলেছেন খুবই, এবং আমার আরেক ভাই বোধহয় বলছেন একই সিএনজি, ঠিক আছে, এটা আমরা অবশ্যই কার্যকর ব্যবস্থা নেব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে নতুন ব্রিজের মোড় আর হচ্ছে অক্সিজেনের মোড়, এই দুটো জায়গায় প্রতিদিনই যায়। ঠিক আছে, এটা আমরা দেখবো, অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আপনি বিগত দিনে যে আগের যে কমিশনার ছিলেন, ওনার সময়ে আমাদের সাংবাদিকদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাটা ছিল যে চট্টগ্রামের ট্রাফিক বিভাগ। এই ট্রাফিক বিভাগে এখান থেকে প্রতিনিয়ত যে রেকার বিলটা নেওয়া হয় এবং যে গাড়িগুলো যেগুলো জরিমানা করা হয়, এই বিষয়ে কিন্তু অনেক সময় তাদেরকে স্থান দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকে কিন্তু গণমাধ্যম কর্মীর সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আপনি এখন কি দেওয়া হয় না, আমি ভাই বুঝতে পারিনি, কি একটু কেস লিপ দেওয়া হয় না নাকি? যেটা হয় স্যার ওইটা যখন নিউজ করা হয় তখন সংবাদ কর্মীদের উপর হামলা করা হয় আপনার প্রশাসনের কোনোভাবে এটা করা হবে না, কোনোভাবে। আমি একটা কথা বলি, এমন একটা প্রেস রিলিজ দেওয়া হয় যেটা সংবাদপত্র আমার সাংবাদিকদের মানহানি করে বক্তব্য দিয়ে, এটা আমরা উদ্যোগ করতে বলছিলাম, ওনারা করে নাই।
যার কারণে সাংবাদিকদের সাথে প্রায় 1 বছর ধরে পুলিশের গুরুত্ব, বিশেষ করে মিডিয়া কর্মীদের সাথে, ইলেকট্রিক মিডিয়ার সাথে, এই জিনিসটা আমরা চাই আপনার থাকা অবস্থা যেন না হয়। কখনোই হবে না, আমি বললাম এটা হবে। আজকে সর্বপ্রথম মনে হয় যে এতগুলো গণমাধ্যম আমরা শুনেন, আমি এখানে আগে আপনারা জানেন, আপনাদের জানা আছে, এখানে আমি 2 ধাপে, আর এটা আমার 3য়বার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আমি 3য়বার কাজ করতে এসেছি। আপনাদের সাথে আমি কাজ করেছি আগে। আর মাইনাস ভিতরে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরে তো 63টি মামলা হয়েছে। মামলার চার্জশিটের অগ্রগতি আসলে কতটুকু? প্রায় 2 বছরের কাছাকাছি এই মামলাগুলো এখনো কোনো চার্জশিটের অগ্রগতি আমরা দেখছি না। আপনি এর ব্যাপারে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? 80 to 90% আমাদের অগ্রগতি আছে। আর এটা যেহেতু তদন্ত কাজে, এটা একেবারেই তদন্তকারী যে কর্মকর্তা আছে তার সাথে কোনো রকমের ইন্টারফারেন্স চলে না, উনি ওনার স্বাধীনভাবে কাজ করেন। কিন্তু এটা একটা প্রসিডিউর আছে, একটা সময় লাগবে। এটা প্রসিডিউর মোতাবেকই হবে, আইনগতভাবেই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আমি এটা কুইজের কাজ করি। আপনি বলেছেন চাঁদাবাজ বা এর বিরুদ্ধে জিরো টলারেন্স। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যদি কোর্ট দুর্নীতি অথবা ভুলভুলকে হয়রানির অভিযোগ আসে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? পুলিশের বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ আছে, পুলিশও রেহাই পাবে না। আমরা অতীতেও দেখেছি পুলিশের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন অভিযোগ আসে, বিভিন্ন অভিযোগের নিয়োগ প্রকাশিত হয়, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। খুব বেশি চাপাচাপি হলে এখানে ওই থানা পাঠানো হয়, এতটুকুই। এইবার দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি রোডান্সারে আমি দীর্ঘদিনে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে দেখেছি অনেকবার বলার পরও যানজটের যে প্রধান কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে চট্টগ্রামের বিশেষ জায়গাগুলোতে ভাসমান যে হকাররা, যারা ভ্যান নিয়ে হকারি করছে, আপনি যদি দেখেন ডিসির মোড় পুরা হকারদের দখলে, রাইডারদের দখলে, চকবাজার পুরা হকারদের দখলে। এগুলো হচ্ছে আমরা মাঝে মাঝে যখন বলি তখন দেখি কি আপনাদের ট্রাফিক বিভাগ তারা উচ্ছেদ করে, মানে এটা লোক দেখানোর মতো। পরবর্তীতে মনে হয় কি তারা পানমারা মানে দোকানদার ভাড়া নিয়ে এভাবে বসে আছে, এবং বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে তাদের এই যে নো পার্কিং লেখা, কিন্তু তাদের গাড়ি পার্কিং করা হচ্ছে, তাদেরকে ট্রাফিক ধরে না। কেউ যদি বিপদে পড়ে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য গাড়ি দাঁড় করে, তার গাড়ি ধরে তাকে মামলা দিচ্ছে। এটা কিন্তু অপরাধ ঘটছে। আজ পর্যন্ত কখনো এই উচ্ছেদগুলো সম্পূর্ণভাবে হয়নি, যার কারণে প্রধান সমস্যা আমি যদি মনে করি যানজটের প্রধান সমস্যা হচ্ছে এগুলোই। এগুলি কিন্তু কোনো সময় কেউ এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারেনি। আর সেটি হচ্ছে আপনার ট্রাফিক বিভাগের যে আইল্যান্ডের আপনার যে ডিভাইডার গুলো দিয়েছে, মানে রাস্তার যানজট কমানোর জন্য, এগুলো কিন্তু মানুষের জন্য সবচেয়ে বেশি মানে একদম কারণ আমার যেখানে হচ্ছে 10 কদম আমার গাড়ি দিতে হবে, সেখানে আমাকে 50 কদম ঘুরে যেতে হচ্ছে, আমার তেল খরচ বাড়ছে, আমার গ্যাস বাড়ছে। এগুলো কিন্তু বিবেচনা করা খুবই দরকার। এটা মন করে কিন্তু করেছে, আমার মনে হয় না কোনো প্ল্যান দিয়ে এগুলো করেছে। হ্যাঁ, এগুলো কিন্তু পুনরায় এগুলো কিছু বিজ্ঞাপন পাচ্ছে, সম্ভবত আমরা জানি না। এই যে বিএসআর বা বিভিন্ন বিজ্ঞাপনের ইয়েগুলো দিচ্ছে, এটা কিন্তু খুবই দরকার এই শর্ট রাস্তাগুলোকে শর্ট করা। এগুলো যানজট কমানোর জন্য করেছে, যানজট কমছে না, তার পকেট ভাঙছে জানি না, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। সাধারণ যারা মানুষ তাদের জন্য খুবই কষ্ট করে যায়। আচ্ছা ম্যাডাম, এটা আমরা টেলিভিশনের জন্য আপনি 2 মিনিট একটু গুছানো আছে মূল্যটা নিয়ে বক্তব্য, মানে টিভিতে চালানোর জন্য 2 মিনিট। বিষয়ের মধ্যে আরেকটা বিষয় যোগ করতে যেহেতু জানতাম নিয়ে কথা আসছে এখানে আমরা দেখছি বাজারের পরবর্তী কিছু ট্রাফিক সদস্য ট্রাফিক সহায়তাকারী হিসেবে শ্রীরামপুরে কাজ করে। এনারা কিন্তু প্রশিক্ষণ দিয়ে, এদের কোনো প্রশিক্ষণ নেই। ওনারা যত দাঁড়িয়ে যাবে ওনারা ট্রাফিক সাবধানের কথা শুনে না, মানুষ সমাজের কথা শুনে না, ইচ্ছে মতো কাজ করে। ফলে আন্দোলন বেশি দেখা যায়। এখন ট্রাফিক সহযোগী এটা না কিছু ট্রেনিং তাকে দেওয়া হয়েছে, আমি জানাব, যেটা আমি দিয়ে বিদেশি মেম্বারকে সেখানেও দেওয়া হয়েছে ট্রেনিং, কিছু দেওয়া হয়েছে, অথবা একজন ফুললি ট্রেন্ড একজন লোকের কাছ থেকে যেটুকু আপনি পাবেন সেটা হয়তো পাবেন না, বা কিছু তো সেবা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো যে এই ধরনের আপনি যেটা ফিল করেছেন এই ধরনের পুলিশ কমিশনার মহোদয়, থানা পুলিশের এখন কিছু
কিছু অসাধু তৎপরতার জন্য সেবার বদলে হয়রানির শিকার হয় ভুক্তভোগীরা। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ডবল মিলিটারি জাহেদ জমের নামে উপ পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় ফোন করার পরেও একটা তদন্ত রিপোর্ট দিতে গরিমসি করছে প্রত্যাশিত অনৈতিক সুবিধা না পাওয়ার কারণে। এই সমস্ত কর্মকর্তাদের প্রতি আপনার অবস্থান কি? আমি প্রথমেই বলেছি যে অন্যায়কারী যদি সেটা পুলিশও হয় বা আপনাদের কোনো এক ভাই প্রশ্ন করেছেন যে চাঁদাবাজ হয়, পুলিশ হলেও একজন চাঁদাবাজের সাথে যেরকম ট্রিটমেন্ট ঠিক সেটাই হবে। আইনগত এই ব্যবস্থা কারোর জন্যই কোনো কম হবে না, সবার জন্যই সমান। স্যার, আমার নাম শাহরুখ, আমি সিভাস টেলিফোনে কাজ করি। আমি যে প্রশ্নটা করতে আপনি চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই চট্টগ্রামে একটি পুলিশের মাদকাণ্ডের কথা শুনেছেন, যেটি কক্সবাজার থেকে একজন পুলিশ সদস্য ইয়াবা নিয়ে চট্টগ্রাম দিয়ে আসছিলেন যখন, তখন বাকুলিয়া থানা এলাকায় পুলিশ চেকপোস্টে সেটি ধরা পড়ে এবং সেই ইয়াবার চালানটি পুলিশ গায়েব করে ফেলে। এই বিষয়টি যখন গণমাধ্যমে আসে, পুলিশের পক্ষ থেকে প্রথম তদন্তে বিষয়টি প্রমাণিত হয় এবং পরবর্তীতে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরেকটি এখানে এই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এ ধরনের ঘটনা ঘটেনি বলা হয়, কিন্তু প্রথম কিন্তু এই ঘটনার স্বীকারোক্তি আছে এবং এই ইয়াবা যে পুলিশের মাধ্যমে গায়েব হয়ে গিয়েছে সে বিষয়টা তখন প্রথমে প্রমাণিত হয়েছিল। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তদন্তে এই বিষয় এর ধরনের ঘটনা ঘটেনি এরকম একটা বিষয় উঠে এসেছে। সেই মাদক কোথায় গেল? সেই যে 90,000 পিস ইয়াবার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে ইয়াবার পরিমাণ আরো বেশি ছিল বলে জানা গেছে। সেই ইয়াবা কোথায় গেল এবং এই ঘটনার পুনঃ তদন্ত হবে কিনা এবং জড়িতদের শাস্তির আওতায় আনা হবে কিনা, আপনার বিগত যিনি কমিশনার ছিলেন তার আমলে এই বিষয়টি ধামাচাপা পড়েছে, আপনার তদন্তের মাধ্যমে এই সঠিক বিচার হবে কিনা? আচ্ছা, এটা আমি জানলাম এখন, জেনে আমরা ঠিক আছে দেখবো এটা কি পর্যায়ে আছে, দেখে আমরা প্রপার ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারিনি আপনার কথাটা, আমি জি না, এটা কেউ কারণ নামে তো এটা কোনো সুযোগ নাই। আচ্ছা, আমার মনে হয় আমরা এবার শেষ করে যাই। সবাইকে একটু চুপ থাকতে হবে, আওয়াজ বন্ধ না হলে সম্ভব না। আমি একটু প্লিজ। চট্টগ্রাম মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে এইটুকু আশ্বস্ত করতে চাই, যেটি আমি বলেছি, মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং কিশোর গ্যাং এগুলো সম্পর্কে 0 টলারেন্স থাকবে। চট্টগ্রাম নগরীকে একটি নিরাপদ নগরী, নগরবাসীর জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর উপহার দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা জাগ্রত থাকবে এবং আমরা এই অভিযানে আমার সাংবাদিক ভাই বোনেরা সহ নগরবাসীকে পাশে চাই। আপনাদের সর্বোত্তম সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ।